এখন থেকে পড়াশোনা হবে গেমের মাধ্যমে। এই ভিডিওটি দেখলে পুরো অনুশীলনের প্রশ্নগুলো হয়ে যাবে একেবারে জলের মতন। সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগতম সহজ শিক্ষক স্কুলে। আজ তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছে চতুর্থ শ্রেণীর বৃষ্টির ছড়া অধ্যায়ের অনুশীলনী প্রশ্নগুলো। তো চলো দেরি না করে আমরা শুরু করি। আমরা যে গেমটি শুরু করতে চলেছি, গেমটির নাম 5 সেকেন্ড গেম। এই গেমে শুধু আমি কথা বলবো না, তোমরাও আমার সাথে সময় দিবে এবং খেলবে। প্রথমে এই গেমটির নিয়ম বলে নি। যে কোনো দাগ নম্বরের প্রত্যেকটি প্রশ্ন পড়ার পরে তোমাদের ভাবার জন্য সময় থাকবে 5 সেকেন্ড। এই 5 সেকেন্ডের ভিতরে তোমরা তোমাদের প্রশ্নের উত্তর ভেবে নিবে বা লিখে নিবে। তারপর ওই দাগের প্রশ্নগুলো পড়ার পরে আমরা একসাথে মিলিয়ে দেখব। আশা রাখা যায় তুমি যদি সম্পূর্ণ ভিডিওটাতে আমার সাথে থাকো এবং মনোযোগ দিয়ে কাজ করো, তবে নতুন করে আর এই অধ্যায় পড়ার দরকার হবে না। তো চলো শুরু করা। প্রথমেই আছে এক দাগে বর্ণ বসিয়ে শব্দ তৈরি করি। এখানে ফাঁকা ঘর ল, এখানে বর্ণ বসাতে হবে। তো তোমার সময় শুরু। এবারে আছে কা ফাঁকা ঘর বা শূন্যস্থান ব ফাঁকা ঘর। বা ফাঁকা ঘর ল। রাখা ফাঁকা ঘর। ফাঁকা ঘর ধার। ফাঁকা ঘর উঠ। তো তোমরা ইতিমধ্যে ভেবে নিয়েছো, চলো আমরা প্রশ্নের উত্তরগুলো মিলিয়ে নিই। ফাঁকা ঘর ল। এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের আমার সাথে নাও মিলতে পারে, তবে এই উত্তরগুলো তোমরা জেনে নাও। আর তোমারটাও সঠিক হয়েছে কিনা তোমরা তোমাদের অভিভাবকের কাছ থেকে যাচাই করে নিও, অথবা এখানে কমেন্ট বক্সে দিয়ে দিতে পারো, আমি যাচাই করে দিব। প্রথমটি ফাঁকা ঘর ল। তো এখানে আমল আসল। কা ফাঁকা ঘর ব ফাঁকা ঘর। গাছ বন। বা ফাঁকা ঘর ল। বাউল বাড়ল। রাখা ফাঁকা ঘর রাখাল। ফাঁকা ঘর ধার আধার। এখানে তোমরা একটির বেশি দুটি শব্দও ভাবতে পারো। ফাঁকা ঘর উঠ। আওয়াজ। দুই দাগ নতুন বাক্য তৈরি করি। কাশবন। আড়াল। গা গা মানে গ্রাম। ফোঁটা। অন্ধকার। এখানেও তোমাদের উত্তর যে আমার সাথে মিলবে বিষয়টা এরকম নয়, তবে চলো একসাথে মিলে সমাধান করি। চলো নতুন বাক্যগুলো দেখে নি। কাশবন। কাশবনে সাদা ফুল ফুটেছে। আগুন। মেঘের মেঘের আড়ালে সূর্য লুকিয়ে গেছে। গা। আমার গা খুব সুন্দর। ফোঁটা। বাগানের গোলাপ ফোটা শুরু করেছে। অন্ধকার। রাতের চারিদিকে অন্ধকার নেমে আসে। তিন দাগ। তো তিন দাগের ব্যাপারটা একটু অন্যরকম। এখানে তোমরা যেহেতু প্রশ্নগুলো একটু বড়, সেই হিসেবে তোমরা 5 সেকেন্ডেরও বেশি নিতে পারো। তোমরা প্রশ্নগুলো বলার পরে পজ করে রেখে প্রশ্নের উত্তরগুলো ভেবে নিবে। ক বকের শাড়ি কেন বাসবনে লুকিয়েছে। খ নদীতে খেয়া নেই কেন। গ কি কি পড়ে বোঝা যায় ছড়াটি বর্ষা ঋতু নিয়ে লেখা। ঘ রাখাল ছেলে মেঘ দেখে দাঁড়িয়ে যায় কেন। ও বৃষ্টির সময় কি কি করতে ভালো লাগে।
তো চলো প্রশ্নের উত্তরগুলো আমরা মিলিয়ে নিই। প্রশ্নের উত্তরগুলো মেলানোর আগে তোমাদের বলতে চাই, তোমাদের একটি সাবস্ক্রাইবই আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণার, তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। তো চলো আমরা এখন উত্তরগুলো মিলিয়ে নেব। ক, বকের খাড়ি কেন বাঁশবনে লুকিয়েছে? উত্তর, বৃষ্টির কারণে বকের খাড়ি বাঁশবনে লুকিয়েছে। নদীতে খেয়া নেই কেন? বৃষ্টি হচ্ছে এবং দূরে দেয়া ডাকছে, এজন্য নদীতে খেয়া নেই। কি পড়ে বোঝা যায় ছড়াটি বর্ষা ঋতু নিয়ে লেখা? চারিপাশের পরিবেশ বা প্রকৃতি, কাশবনের বৃষ্টি, কেয়া ফুল ফোটা, মেঘ, আমন ধান দেখে বোঝা যায় ছড়াটি বর্ষা ঋতু নিয়ে লেখা। রাখাল ছেলে রাখাল ছেলে মেঘ দেখে দাঁড়িয়ে যায় কেন? বৃষ্টি আসবে বলে রাখাল ছেলে মেঘ দেখে দাঁড়িয়ে যায়। বৃষ্টির সময় কি করতে ভালো লাগে? বৃষ্টির সময় গান গাইতে, খেলতে, বিভিন্ন মজার মজার খাবার খেতে ভালো লাগে। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু।